সবকটা আমার পাকান ভাজা হয়ে গেছে। দেখুন একটা ভেঙে আমি দেখাচ্ছি। এইরকম পারফেক্ট পাকান বানাতে গেলে আমার রেসিপিটা অবশ্যই ফলো করবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর। প্রথমে গরম পানি নিয়েছি, এমন করে হাত ছোঁয়া গরম পানি নিয়েছি। বেশি গরম পানি নিলেও সুজিটা খুমিল হয়ে যাবে। তো এর মধ্যে আমি 1 প্যাকেট সুজি আমি ভিজিয়ে রাখবো 10 থেকে 15 মিনিট। এটা ভিজিয়ে রাখবো। পারফেক্ট পাকান সুজির বানাতে গেলে তো আমার এই ভিডিওটা একদম কাটবেন না, পুরোপুরি চিনিটা সিরে করার জন্য আমি এখানে 1 কাপ চিনি নিয়েছি। তো পানি দেবো অল্প করে, শুধু সিরেটা বানাবার জন্যে। সিরেটা করে নিলে কি হয়, পাকানটা গোল হয়, পারফেক্ট হয় পাকানটা। তো 10 থেকে 15 মিনিট আমি সুজি ভিজিয়ে রেখেছিলাম। তো যতটা সুজি ভিজিয়ে রেখেছি তার ডবল হয়ে গেছে, ফুলে গেছে সুজিটা। তো তার ডবল আমি ময়দা নেবো। তো আমি 2 কাপ এখানে ময়দা দিয়েছি। গলে গেছে, এবার আমি নেবিয়ে নেবো। তো সিরেটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি। এত গরম সিরে দিয়ে আমি কালো জিরে দিচ্ছি। তো অল্প একটু নুন দেবো ভালো করে। এবারে অল্প অল্প করে সিরে দেবো। এর মধ্যে আমি চিনি সিরেটা অল্প অল্প করে দেবো আর একটা ব্যাটার তৈরি করব। তো সিরেটা সবই দিয়ে দিয়েছি আমি। এবার ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেবো। বন্ধুরা দেখুন ব্যাটারটা একটু ঘন বলে মনে হচ্ছে, তো আমি আর একটু পানি দেবো। এই তো ব্যাটারটা এইরকম রাখবে, এইটা পারফেক্ট ব্যাটার হয়েছে। এই তো এবার আমি ভেজে নেবো। তেল গরম হয়ে গেছে, আমি একটা একটা করে এরমভাবে সব ভেজে নিচ্ছি। এই তো কিরম ফুলে উঠেছে দেখতে পাচ্ছেন। এই পিঠটা আমি উল্টে দেবো। তো হয়ে গেছে, বেশি লাল করবো নি। তুলে নেবো এটা। আমি পাকান ভাজা হয়ে গেছে। তো দেখুন একটা ভেঙে আমি দেখাচ্ছি। এইরকম পারফেক্ট পাকান বানাতে গেলে আমার রেসিপিটা অবশ্যই ফলো করবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, ভিতরে কিচ্ছু নেই। এই তো ভিতরে একদম কত সুন্দর পারফেক্ট হয়েছে। আর পাকানগুলো নরম তুলতুলেও হয়েছে, এই দেখতেই পাচ্ছেন। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে আগামীকাল।